আসসালামু আলাইকুম। অল ইংলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা বিষয় মাল্টিপল ইমেল। একটি ইমেল দিয়ে কিভাবে আমরা একাধিক ইমেল লিখতে পারি। তো আশা করি ভিডিওটি সবাই দেখবে শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবে। নাম্বার 1, প্রশ্ন যেরকম হতে পারে, ডেসক্রাইব কো-কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল। তোমার স্কুলের কো-কারিকুলাম কার্যক্রম সম্পর্কে তোমার বন্ধুর কাছে লিখবা। ডেসক্রাইব হাউ ইউ হ্যাভ সেলিব্রেটেড দ্য লাস্ট 21 ফেব্রুয়ারি ইন ইউর স্কুল। কীভাবে 21 ফেব্রুয়ারি উদযাপন করছে তা লিখবা। ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। তোমার অভিজ্ঞতা, গ্রীষ্মের ছুটির অভিজ্ঞতা জানাবে। টেলিং হিম অথবা হার হাউ ইউ হ্যাভ এনজয় দ্য পিকনিক। কীভাবে পিকনিক উপভোগ করছে তা লিখবা। ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিট। তোমার ভ্রমণের অভিজ্ঞতা লিখবা। ডেসক্রাইব অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল। তোমার স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সম্পর্কে লিখবা। ডেসক্রাইব দ্য পিকনিক, যে কোনো পিকনিক সম্পর্কে লিখতে পারো। ডেসক্রাইব দ্য স্পোর্টস ডে অফ ইউর স্কুল। তোমার স্কুলের খেলার দিন সম্পর্কে তুমি লিখতে পারো। ডেসক্রাইব ইউর বার্থডে পার্টি। তোমার জন্মদিনের সম্পর্কে লিখতে পারবো। তারপরে আছে ম্যারেজ সেরিমনি, তোমার ভাই অথবা বোনের বিয়ে সম্পর্কে লিখতে পারো। মূলত এইগুলো সবাই সব কিছু লিখতে পারো কীভাবে, তোমার যখন বন্ধু তোমার কাছে জানতে চাইবে তখন তুমি লিখবা। এক বন্ধুর কাছে লিখতে পারে, অথবা এক ভাই এক বোনের কাছে লিখে, বা এক ভাই এক ভাইয়ের কাছে লিখে, এই ধরনের লেটারগুলো। একটি প্রশ্ন আমরা দেখি, প্যাটার্ন। সাপোজ ইউ আর তানিম অথবা তানিয়া। মনে করো তোমার নাম তানিয়া অথবা তানিয়া। ইউ হ্যাভ এ প্যান ফ্রেন্ড নেমড জিম অথবা আসিফ হল লিভস ইন অস্ট্রেলিয়া। যে অস্ট্রেলিয়াতে বাস করে। প্যানের বন্ধুর নাম কি? আসিফ অথবা জিম। হি ওয়ান্টস টু নো অ্যাবাউট। সে জানতে চাই তোমার সম্পর্কে, তোমার কাছে এইগুলো। আমরা পরে লিখি নাই নাও রাইট ইন ইমেল অ্যাবাউট, এগুলো লিখি নাই 20 প্রশ্নের মধ্যে। তো শুরুটা কীভাবে করি আমরা? শুরুটা করব ফ্রম এবং টু দিয়ে। ফ্রমের মধ্যে আমার যাই নাকি ইমেল অথবা চিঠি লিখবা, লেটার লিখবে, তার ঠিকানা থাকে ফ্রমে। ফ্রম এখানে তানিম, সবগুলো ওয়ার্ড ছোটো হাতের হবে ইমেল অ্যাড্রেসের, তা খেয়াল রাখবা। নামের সাথে যে কোনো ওয়ার্ড জুড়ে দিলে সুন্দর দেখা যাবে, বা নিয়ম হয় এটাই ইমেলের ক্ষেত্রে। টু, যার কাছে লিখবো, বন্ধুর নাম যেহেতু আসিফ, আসিফ দিয়ে আমি আরেকটি ইমেল আইডি বানিয়ে ফেললাম। সেন্ট আইটেম, সেন্ট আইটেমটা দিলে ভালো হয়। ইজিসি লেভেলের বইতে আমরা দেখেছি সেন্ট আইটেম থাকে। সানডে, সানডে দিয়ে কমা, প্রথমে বার দিবা, তারপর তারিখ এবং সাল দিবা। 25 জানুয়ারি 2025, পর 10 AM সময় লিখলাম। অবশ্য সেন্ট আইটেম না দিলে তোমাদের অনেক সমস্যা, সেন্ট দিলে ভালো হবে। সাবজেক্ট অ্যাবাউট পিকনিক, পিকনিক শুধু সাবজেক্ট ছোটো হবে, এটা মনে রাখবা ইমেলের। এনে টপিকের মধ্যে লিখবা, এখন পিকনিক আমি একটু সিম্পল দেখা দিলাম। অ্যাবাউট পিকনিক লিখতে পারো, অ্যাবাউট বার্থডে পার্টি, যে কোনো কিছু, জাস্ট কি সংক্ষেপে সাবজেক্টটা হবে ইমেলের ক্ষেত্রে, এটা মনে রাখবা। ইমেলের সাবজেক্ট সর্বোচ্চ 7 ওয়ার্ড হয়। আমার এক স্যার বলছিল এরকম একটা কথা, তোমরা খেয়াল রাখবে। ডিয়ার আসিফ, প্রিয় আসিফ। এখানে আসিফের মধ্যে তোমার বন্ধুর নাম বসবে, অথবা ব্রাদারের নাম, যার কাছে লিখতেছো। নাম না দেখলে ব্রাদার লিখবা অথবা ফ্রেন্ড লিখবা প্রশ্ন অনুযায়ী। অ্যাট ফার্স্ট টেক মাই লাভ অথবা সালাম, প্রথমে আমার ভালোবাসা নিয়ে অথবা সালাম নিবা। আই হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি ভালো আছি সর্বশক্তিমান আল্লাহর রহমতে। আই রিসিভড ইউর ইমেল ইয়েস্টারডে, আমি তোমার ইমেল গতকালকে পেয়েছি। ইন ইউর ইমেল, তোমার ইমেলের মধ্যে। ইউ হ্যাভ ওয়ান্ট টু নো, তুমি জানতে চেয়েছো। এখানে বিষয়টা লিখবো জাস্ট। হেয়ার আই এম রাইটিং অ্যাবাউট ইট ইন ব্রিফ, এখানে আমি সেই সম্পর্কে সংক্ষেপে লিখতেছি। তারপর কী লিখবো, এখানে আমাদের মনে হয় বডির 3 পার্টে হয়, এটা মনে হয় মাঝখানে একটা পার্ট আলাদাভাবে লিখবা তোমরা। ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট লাস্ট সানডে, তুমি জেনে খুশি হবে যে গত রবিবার। টপিক লিখবে এখানে, হ্যাড বিন অ্যারেঞ্জড ইন আওয়ার স্কুল, এটি কি আমাদের স্কুলে আয়োজন করা হয়েছে। আই উইথ সাম অফ মাই ফ্রেন্ডস এনজয়েড, টপিক লেখা সো মাচ, আমি এবং আমার কিছু বন্ধুরা কি এটা অনেক উপভোগ করছি। এনজয়েড তো উপভোগ করা। দা দেয়ার টপিক লিখবা। ওয়াজ ভেরি এনজয়েবল টু অল অফ আস, এটি কি ছিল আমাদের জন্য খুবই উপভোগ্য ছিল। এনজয়েবল কি উপভোগ্য, আজও তো সকলের জন্য। ইফ ইউ ওয়ার উইথ আস ইট উড বি মোর এনজয়েবল, যদি তুমি আমাদের সাথে সেখানে থাকতে এটি কি আরও বেশি উপভোগ্য হতো, এনজয়েবল হতো। তো এই আমাদের এটি লিখতে পারলে, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে লিখতে পারলে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় 10 থেকে 10 পাওয়ার মতো যোগ্যতা থাকবে। তারপর নো মোর টুডে, কম টু মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স। নো মোর টুডে অর্থ কি আজ আর নয়। কম টু মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অর্থ
তোমার পিতামাতার প্রতি কি শুভেচ্ছা নিও। অ্যান্ড কি লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এবং ছোটদের প্রতি কি ভালোবাসা নিও। তারপর নিচে ইউর লাভিং ফ্রেন্ড অথবা ব্রাদার, তোমার ভালোবাসার বন্ধু অথবা ভাই, নাম তানিম, যাই লিখবে তার নাম লিখবে এখানে। আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই উপকারে আসছে। একটি কথা তোমরা খেয়াল রাখবে, ইমেল কিন্তু এক পেজ শেষ করতে হবে। যাদের লেখা একটু বড় হয় তাদের কিন্তু অনেক সমস্যা হবে। এক পেজে লেখা শেষ করতেই হবে, চেষ্টা করবা। আর না পারলে সেটা অন্য কথা, চেষ্টা করবো এক পেজ শেষ করতে। আর না পারলে বাম পাশ থেকে লেখা শেষ করে ডান পাশে শেষ করবে। আর সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।